আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক দলগুলো জোট হওয়া সম্ভব কিনা এবং তারা যদি জোটও হয় আসলে সেটা ভোটের মাঠে কতটা কার্যকরী হবে। বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি এই তিনটা দল জোটবদ্ধ হওয়া যতটা সহজ, ইসলামিক দলগুলো জোটবদ্ধ হওয়া ততটা সহজ নয়। এটা আরও অনেক বেশি কঠিন এবং আমার কাছে এটা অসম্ভব মনে হয়। প্রথমে সেটা একটু ক্লিয়ার করি কেন। বাংলাদেশে কিন্তু অনেকগুলো ইসলামিক দল রয়েছে। বিশেষ করে যে ইসলামিক দলগুলো রয়েছে সবগুলো দলের সাথে আসলে জামাতের জোট করা সম্ভব নয়। এখন ইসলামিক দলগুলোর মধ্যে বা বাংলাদেশে যে ইসলামিক শিক্ষা ব্যবস্থা, এটার মধ্যে সবচাইতে বড় প্রতিষ্ঠান হচ্ছে কওমি মাদ্রাসা। এখন জামাতের সাথে আসলে যে জোটের কথা শোনা যাচ্ছে, এই জোটটা হবে শুধুমাত্র এই কওমি মাদ্রাসা এবং জামাতের মধ্যে। সুন্নি আকিদা বা অন্যান্য যেই আকিদাগুলো রয়েছে এই আকিদাগুলোর সাথে আসলে জামাতের সেরকম জোট হবে না বা হওয়ার সম্ভাবনাও নেই। আবার কওমি মাদ্রাসার মধ্যে আসলে দুইটা গ্রুপ রয়েছে, একটা হচ্ছে চরমনাই আর একটা হচ্ছে যে দেওবন্দের অরিজিনাল যে সিলসিলা সেটা অনুযায়ী যে কওমি মাদ্রাসাগুলো রয়েছে। এখন চরমনাইয়ের সাথে কওমি মাদ্রাসার কিছুটা ভিন্ন মত রয়েছে বা একটু পার্থক্য রয়েছে, সেটা হয়তো অন্য কোনো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। কিন্তু ইসলামিক দলগুলোর মধ্যে সবচাইতে বড় দল জামাত, আর কওমি মাদ্রাসার ভিত্তিক বা তাদের আকিদা ভিত্তিক যেই ইসলামিক দল রয়েছে এটার মধ্যে জনপ্রিয় হচ্ছে চরমনাই। এখন এই চরমনাইয়ের যতটা ভোট ব্যাংক রয়েছে, 2% হোক, 3% হোক বা 1% হোক, যাই হোক, এই কওমি মাদ্রাসা ভিত্তিক যেই ইসলামিক দল রয়েছে এই দলের মধ্যে এই দলটা শক্তিশালী। আরেকটা দল হচ্ছে আল্লামা মামুনুল হক সাহেবের খেলাফত মজলিস। এখন এই খেলাফত মজলিসের আসলে পুরো বাংলাদেশে কমিটিও নেই। নির্দিষ্ট কিছু জায়গায় কমিটি থাকলেও তাদের সমর্থক কারা? এই কওমি মাদ্রাসার যারা আলেম রয়েছেন তারা। সাধারণ পাবলিকের কাছে এই দলটা খুব একটা পরিচিতিও পায়নি বা মানুষ এই দলটার নামটাও ঠিকমতো জানে না। যেমন হেফাজতে ইসলামের নেতা বললে মামুনুল হক সাহেবকে সবাই চিনবে, কিন্তু খেলাফত মজলিসের নেতা হিসেবে যদি আপনি তাকে পরিচয় দেন তাহলে কিন্তু মানুষ চিনবে না তাকে। হয়তো অল্প কিছু মানুষ চিনতে পারে, যারা ইসলামিক দলগুলো নিয়ে একটু গবেষণা করেন তারা চিনবেন, এর বাইরে কেউ চিনবে না। তার মানে হচ্ছে যে কওমি মাদ্রাসার দুইটা পার্ট এবং জামাত সহ এই জোটটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এই জোটটা যদি আসলেই হয় বা এই জোটটা হতে বাধাটা আসলে কোথায়? মূল বাধাটা হচ্ছে চরমনাইকে আপনারা দেখেছেন সবসময় জামাতকে আকিদার দোহাই দিয়ে তাদের সবসময় সমালোচনা করেছে, এবং কি চরমনাই ওপেন সবসময় বলতো যে জামাত ইসলামের যে ক্ষতি করেছে এই ক্ষতি আর অন্য কেউ করেনি। তার মানে এই দুইটা দলের মধ্যে আসলে মারাত্মক একটা বিতর্কত কোন্দল রয়েছে। আবার কওমি মাদ্রাসার যে মামুনুল হক সাহেবের যে গ্রুপটা, এই গ্রুপের ভিতরে আবার দুই গ্রুপ রয়েছে। এক গ্রুপ জামাতের প্রতি সফট কর্নার এবং জামাতকে ইসলামিক দল মনে করেন, আরেক গ্রুপ ওই যে চরমনাইয়ের যে আকিদা এটার মতো জামাতকে ইসলামিক দল মনে করে না। তার মানে হচ্ছে কি, কওমি মাদ্রাসার সবগুলো গ্রুপকে আসলে একতাবদ্ধ করে মামুনুল হক সাহেব বা চরমনাই পীর সাহেব যদি চায় সবাইকে কিন্তু ঐক্যবদ্ধ করতে পারবে না। এছাড়াও কওমি মাদ্রাসার আলেমদের মধ্যে একটা মুরব্বীদের কথার একটা গুরুত্ব রয়েছে। এখন কওমি মাদ্রাসার যেসব বড় বড় আলেমরা রয়েছে, যেমন মাহমুদুল হাসান সাহেব সহ আরও অনেক বড় বড় আলেমরা রয়েছেন যাদেরকে এখন কওমি মাদ্রাসার সবচেয়ে বড় মুরব্বী বলা হয়। এখন এই দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে যায় বা তারা যদি জোট করতে চায় তাহলে এই মুরব্বীরা আসলে কি পরামর্শ দেয় তাদেরকে, সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। তো এই সব কিছু ছাড়িয়ে যদিও কওমি মাদ্রাসার যেই আলেমরা রয়েছেন এই আলেমদেরকে নিয়ে যদি জামাত যদি জোটও করে, এই জোটের মধ্যে চরমনাইয়ের যে 1-2% ভোট রয়েছে বা 3% ভোট যদি থাকে, সেই ভোটগুলো আসলে জামাতের পক্ষে আসতে পারে। হেফাজতে ইসলাম নামে অথবা কওমি মাদ্রাসার যেই মামুনুল হক সাহেবের যে গ্রুপটা, এই গ্রুপটায় আসলে ভোট ব্যাংক ওরকম নেই। আর যা আছে এদের সবগুলো কিন্তু এই জামাতের পক্ষে আসবে না, এদের বেশিরভাগ ভোট কিন্তু বিএনপির পক্ষে যেতে পারে বা তারা বিএনপিকে ভোট দিবে। আবার আপনারা দেখেছেন ফরিদউদ্দিন মাসুদ সহ একটা গ্রুপ রয়েছে যারা আওয়ামী লীগকে পছন্দ করত, তাই অল্প কিছু ভোট আওয়ামী লীগও পেতে পারে। তার মানে হচ্ছে কি, কওমি মাদ্রাসা ভিত্তিক যে ইসলামিক জোট হবে
এই জোটগুলো যদি এই জামাত যদি করে, তাহলে এতে 2 থেকে 3% ভোট হয়তো সর্বোচ্চ বাড়তে পারে। এখানে আরেকটা সুবিধা হবে যে এই যে আলেমরা এক দল অন্য দলের বিরুদ্ধে আসলে যেসব প্রপাগান্ডাগুলো চালিয়েছিল, হয়তো সেটা কিন্তু রোধ করা যাবে। এই উপকারটা সবচেয়ে বেশি হবে। কিন্তু ভোটের মাঠে বিএনপি বা আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করার জন্য অনেক বড় একটা ভোট ব্যাংক তাদের পক্ষে চলে আসবে, এরকম নয়। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইসলামিক দলগুলোর মধ্যে যদি আসলে জোট হয়, এই জোটে আসলে ভোটের মাঠে খুব বেশি উপকার না হলেও তাদের মধ্যে যে দ্বন্দ্ব এবং কাদা ছোড়াছুড়ি, এটা কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণ থাকবে। এটাই হবে ইসলামিক দলগুলোর সাথে যদি জোট হয়, এটার উপকারিতা। কিন্তু ভোটের মাঠে বা ভোটের জন্য খুব বেশি প্রভাব ফেলবে, এটা কিন্তু নয়। কিন্তু জামাতকে তাদের যে জনসমর্থন রয়েছে, এই জনসমর্থনের সাথে যদি ছাত্রদের সাথে তাদের নতুন জোট হয়, অথবা জাতীয় পার্টি রয়েছে, জাতীয় পার্টির মতো দলকে নিয়ে যদি তারা একটা বলয় তৈরি করতে পারে, তাহলে জামাত কিন্তু অনেকটাই অন্যদিকেও সুবিধা পাবে। যেমন ইন্টারন্যাশনাল যেই রাজনীতি, বিশেষ করে ইউরোপ, আমেরিকা সহ অন্যান্য যেই রাষ্ট্রগুলো রয়েছে যারা ইসলাম ফোবিয়ায় ভোগে, এইসব দেশগুলো আসলে ইসলামিক কোনো দল জোটবদ্ধভাবে নির্বাচন করে ক্ষমতায় আসুক এটা চাইবে না। তারা কিন্তু এটার বিরুদ্ধে কাজ করবে। তো যদি জাতীয় পার্টি বা ছাত্রদের যে নতুন দল এবং ছাত্রদের এই নতুন দলে আসলে কারা প্রথম সারির নেতৃত্বে আসতেছে, সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। কিন্তু আমার মনে হচ্ছে বাংলাদেশে অনেক জনপ্রিয় কিছু মুখ হয়তো তাদের এই নতুন দলে আসলে নেতৃত্বে আসতে পারে। যেমন মাহমুদুর রহমান সহ এরকম অনেক জনপ্রিয় লোক আসতে পারে। এখন এই জাতীয় লোক যখন আসলে কোনো একটা দলে আসবে এবং ছাত্রদের এই নতুন দল যদি গঠন হয় এবং জাতীয় পার্টি, জামাত সহ যদি একটা তারা এবং ইসলামিক দলগুলো মিলিয়ে যদি একটা বলয় তৈরি করতে পারে, তাহলে কিন্তু আন্তর্জাতিকভাবে এই দলটাকে আসলে খুব বেশি সন্দেহের চোখে দেখবে না। তারা কিন্তু এই দলগুলোর ক্ষতি করতে চাইবে না। এবং এভাবে আসলে এই জামাত হয়তো পরিকল্পনা করছে এবং এই সিস্টেমে তারা হয়তো আগামীতে রাজনীতি করার পরিকল্পনা করছে। কারণ জামাত জানে যে তাদের জনপ্রিয়তা যদি অনেক বেশিও হয় এবং তারা যদি শুধু ইসলামিক দলগুলোকে নিয়ে আসলে জোট করে আসলে নির্বাচন করার চেষ্টা করে, আন্তর্জাতিকভাবে তারা সমর্থন পাবে না এবং তাদের বিরুদ্ধে এই আন্তর্জাতিক চক্রগুলো কাজ করবে। সম্মানিত দর্শক, আমার এই বক্তব্যগুলো কতটুকু যৌক্তিক কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।